আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। দুপুরবেলায় আমি তো রান্নাঘর করতে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভিজিয়ে নিয়েছি, সবজি নিয়েছি আর এগুলো কিন্তু কাটাকাটি হয়ে গেছে। আর এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন হচ্ছে ভাত বলক এসে গেছে আর বাইরে তো খুব রোদ উঠেছে, আজ কোনো বৃষ্টি নেই। এরপর তো ভাত হয়ে গেছে, আমি ঠিকা দিয়ে দিয়েছি আর মুসুরির যে কাটাগুলো ছিল সেগুলো দিয়েই আমি জালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাছ ভাজা করে নিচ্ছি, মাছটা আমি ভেজেই রান্নাটা করে নেব। সকালবেলায় খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভেজেছিলাম, তো সেটা দিয়ে আমাদের সকালে নাস্তা করা হয়েছে। আর সকালে তো গরুর খামারে তো যেতে হয়েছে, তো সেখানে কাজবাজ শেষ করেছি। তারপরে তো কবুতরের খামারে গিয়ে ওখানকার কাজ শেষ করেছি। তারপর হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি, জাহেদা যেহেতু এখনও আসেনি তাই ওর হাঁস মুরগিগুলোকেও ছেড়ে দিয়েছি। তো এখন আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দিয়েছি। আর এখন আমি পেঁয়াজটাকে ভালো করে বাদামি কালার করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি অর্ধেকটা তুলে নিয়েছি এবং জিরে ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো এরপরেই পেঁয়াজ যে বাদামি কালার করে নিয়েছি এর মধ্যে এখন আমি পটল এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি কোনো বাটা মশলা উপকরণ ব্যবহার করিনি, শুধু নামানোর আগে আমি ফোড়ানিটা বেটে তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি যে জিরে ভাজা এবং পেঁয়াজ তুলে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়েছি। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে আমি সবজিটাকে ভেজে নিয়েছি। আর এখন কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন সবজিটাকে সেদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর সবজিটা সেদ্ধ করে নিচ্ছি। এরপর তো আমার কষানো হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে তারপর আমি পানিটা দিয়ে দেব, মানে ঝোলের পানি আমি দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আজ শুধু এক রকমের তরকারি রান্না করে নেব, অন্য কোনো তরকারি রান্না করব না, যেহেতু গাভীর দুধ দোয়ানো হবে তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে, তাই আর বাড়তি কোনো তরকারি রান্না করলাম না। তো যাই হোক, আমার তো তরকারিতে বলক এসে গেছে, আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি মাছগুলোকে কেটে নিয়েছি কারণ ওরা না মাছ খেতে চায় না তেমন একটা, আস্ত মাছ রান্না করে তো খেতে চায় না, তাই আজ আমি দুভাগ করে নিয়েছি কই মাছটাকে। তো যাই হোক, আমি নামানোর আগে এখন ভাজা যে জিরে এবং পেঁয়াজ নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, এটাকে আমরা ফোড়ানি বলি, তো সেই ফোড়ানিটা দিয়ে এখন ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব। আর আমার রান্না করাটা তো হয়ে গেছে, আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি। এরপর তো চলে আসলাম খামারে। আমি এখনও গোসল করার আগে মানে গাভীর দুধ দোয়াবো, তো এখানে এসেছি। তো এসে তো দেখছি খড়গুলো খেয়েছে আর ফেলে দিয়েছে, তো ভাবছি যেহেতু পরিষ্কার আছে চারদিকটা, তো আগে আমি গাভীটা দুধ দুয়ে নিই, এর জন্য বাছুর নিয়ে এসেছি। এখন আমি বাছুরটাকে দিয়ে তারপরে পানানোর কাজটা করে নেব, মানে গ্রামে তো পানানোই বলে আর কি, বাছুর দিয়ে আর কি এটা পানানো হয়। এরপর তো আমি এই খামারটা পরিষ্কার করে নেব। আগে তো ভয় লাগতো কিন্তু এখন আর ভয় লাগে না, এখন একটু সাহস হয়েছে। আগেও যখন আমার খামারটা ভরা ছিল, গাভী ছিল, তখনও কিন্তু আমি গাভী দুইয়েছিলাম। আর এখন তো একটা গাভী, তো আমি এখন দোয়াতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখন আমি এই তো পানি নিয়েছি বালতির মধ্যে, কিন্তু ওকে না পা বেঁধে নিতে হয়, তাই এখন ওকে ওর পাটা বেঁধে নিয়ে তারপরে আমি মানে দুধ দোয়াবো। এখন আমি পাটা বেঁধে নিচ্ছি কারণ ও তা না হলে লাফালাফি করবে, আর লাফালাফি করলে তো সমস্যা, ভালো করে দোয়ানো হবে না, তাই পাটা বেঁধে নিয়েছি। আর এখন বালতিতে করে যে পানি নিয়ে এসেছি সেটা দিয়েই এখন ওর বানটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি তেল মাখিয়ে তারপরে দুধ দোয়াবো। আমি যেমন গ্রামের অনেক কাজ শিখে নিয়েছি যেটা আমার মাও পারতেন না, তো সেই কাজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনায়াসেই আমি করতে পারি, যেমন গাভী দোয়ানো, গাভী লালন পালন করা, তারপর
গোবর দিয়ে মুইঠা বানানো, তারপর উঠান লেপ দেওয়া, তারপর ধান সেদ্ধ করা, ধান নেওয়া, মানে যত ফসল আছে টুকটাক আমি কিন্তু নিতে পারি, যেটা আমার মাও পারতেন না। মার তেমন একটা করা লাগতো না। তো আমি যেহেতু গ্রামে এখন থাকি, তো আমার কিন্তু অনেক কিছুই শেখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি এখন শিখে গিয়েছি। আর মাও বলে যে ও তো অনেক কিছু পারে, যেটা আমিও কখনো করতে পারিনি। যাই হোক, আস্তে আস্তে আরও কাজ শিখে যাব। সবচেয়ে বড় কথা হচ্ছে শরীরটা যদি ভালো থাকে তাহলে কাজ করতে কোনো অসুবিধে হয় না, আর যদি শরীর অসুস্থ থাকে তাহলে কোনো কাজেই যেন মন বসে না। তো যেহেতু গ্রামের বাড়িতে থাকি, ঘরেও অনেক কাজ থাকে, তারপরে বাহিরেও অনেক কাজ থাকে। তো বাহিরের কাজটা যেন একটু বেশি, মানে বাড়তি অনেক কাজ কিন্তু আমার হয়েছে, যেগুলো করতে হয়, না করেও তো উপায় নেই। তো অনেকটাই চাপ পড়ে যায়। তারপরও কিন্তু ঐশী শশী ওরাও কিন্তু অনেকটাই হেল্প করে, ওরাও কিন্তু টুকটাক কাজ করে যতটুকু সময় পায়। তারপরও কিন্তু আমার যে কাজ সে কাজ তো করতেই হবে, আমারটুকু তো আর ওরা পারবে না, আমি যেটা পারবো। আস্তে আস্তে হয়তো ওরাও শিখে যাবে। তবে শশী কিন্তু অনেক কাজই করতে পারে। আর এখন এই যে আমাকে মানে ভিডিও করে দিচ্ছে, শশী কিন্তু ভিডিওটা করে দিচ্ছে আর আমি কিন্তু কাজ করছি। আমি এখন গাভী ধোয়ানো তো হয়ে গেছে, এখানে ও যে খড় খেয়ে তারপরে যে ফেলে দিয়েছে, এইগুলো এখন ঝাড়ু দিয়ে তারপরে সুরে ফেলে দিয়ে তারপরে আমি এই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে বাছুরকে ওর ওর জায়গায় বেঁধে দেব। তারপর আমি গোসল করতে যাব। যেহেতু এই যে খামারের কাজটা আমাকে এখন করতে হচ্ছে, জাহেদা যখন আসবে তখন কিন্তু এই কাজটা আমার করতে হবে না। তাহলে আমি আমার অন্যান্য কাজগুলো সেরে নিতে পারবো। যেহেতু ও নেই, ওর অনুপস্থিতিতে আমি কাজটা করে নিচ্ছি। তবে আজ কিন্তু ওর আসার কথা, বিকেলের দিকে হয়তো বা ও আসবে আজ। প্রথমে আমি গাভীর পাশটা ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে আমি বাছুর যেখানে রাখবো সেই জায়গাটাও আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এরই মধ্যে আমি গোসল করে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আমিনুল আমাকে বলছিল যে কাকি গরুর খাবার নিয়ে এসেছে। তো ফোন করে ভাইকে বলা হয়েছে খাবার পাঠানোর জন্য, দোকান থেকে আমরা মকসুদপুর থেকেই গরুর খাবার নিয়ে আসি। তারপর তো উনি ফোন দিয়ে যখন বলা হয়েছে, তারপর উনি কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে। আর এখন এই লোকটা খাবারগুলো জায়গা মতো রেখে দিচ্ছে, আর আমি এখন খাবারগুলো বুঝে নিয়েছি। আগে তো অনেক খাবার লাগতো, আগে যখন গরু বেশি ছিল তখন কিন্তু আরও অনেক খাবার লাগতো। এখন যেহেতু গরু কম আছে তাই অল্প খাবারেই হয়ে যাচ্ছে, অল্প করেই আনা হয়। তো যাই হোক, আমি এখন তো বিকেলে হাঁস মুরগিগুলোকে খেতে দিয়ে দেব। এরপর তো জাহেদারা চলে এসেছে, ও তো পিঠা নিয়ে এসেছে, তো সেটাই দিচ্ছে, আমরা তো খেয়ে নিচ্ছি। আর লেবু, আমরা আরও অনেক কিছু নিয়ে এসেছে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।